ডিএলএড 23-25 ব্যাচ এবং এই সংক্রান্ত যে মামলা মহামান্য ডিভিশন বেঞ্চে গত 25 তারিখ লিস্টেড ছিল, কিন্তু সেক্ষেত্রে কি আপডেট উঠে হলো, শুনানি হয়েছে কি হয়নি, পরবর্তী ডেট কি কিছু দেওয়া হলো, এই ব্যাপারটা নিয়ে আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি বললেন সেটা আপনাদেরকে বলবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো যদি আমরা কেস স্ট্যাটাস দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসি, দেখতে পাবো এখানে হিয়ারিং ডেট যেটা ছিল 25 তারিখ দেখতেই পাচ্ছেন, এবং 25 তারিখে কোনো রকম শুনানি হয়নি। আমরা আলী হাসান আলমগীর স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে যে কথাটা বলেছেন যে পরবর্তী শুনানি 10ই মার্চ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এক্ষেত্রে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে 23-25 ডিএলএড ব্যাচ তারা কিন্তু এই পার্টিসিপেটের সুযোগ পায়নি বা এই নিয়োগের সুযোগ পায়নি। এবং যেটা একটা ঘটনা ঘটেছিল 20-22 ডিএলএডে, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসে 20-22 ডিএলএড, এবং 23-25 যেটা সেটা 25 রিক্রুটমেন্ট প্রসেসে ব্যাপারটা সিমিলার ব্যাপারটা দেখা গেছে। এবং সেই জন্য মহামান্য সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে মহামান্য ডিভিশন বেঞ্চে তারা গিয়েছে, এবং সেই মামলারে কিন্তু শুনানি যেন লিস্টেড ছিল। তো আগামী 10ই মার্চ সম্ভাব্য ডেট একটা, যদিও অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত লিস্টেড হয়নি ডেটটা। তো যেটা আমরা জানতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কমেন্ট করছিলেন যে কি ব্যাপার, তো সেটা আপনারা জানতে পারলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশন চেক করবেন, এবং হাইপ বলে একটা অপশান আছে দেখবেন কমেন্ট সেকশনের উপরের জায়গাতে, তো সেই হাইপ অপশানটিকে ক্লিক করুন এবং আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন।